আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পিক বেসড জার্নির এই সিরিজ টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটা আমরা পিক বেসড জার্নির একদম সর্বশেষ টিউটোরিয়াল হিসেবে রেকর্ড করতে যাচ্ছি। আমরা একদম প্রথম থেকে পিক বেসডের ওভারভিউ, এরপরে আমরা কিন্তু দেখেছিলাম কিভাবে ফাইলগুলোকে প্রিপেয়ার করতে হয়, কিভাবে এখানে আপলোড করতে হয় এবং কিছু নিয়মকানুন। আমরা আজকে দেখব যে আমাদের এই প্রোফাইলের এখন বর্তমান আসলে অবস্থাটা কী। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্ণ জিএফএক্স এই প্রোফাইল থেকে আমরা ফাইল আপলোড করেছিলাম এবং সেখানে আমরা 10টা ফাইল আপলোড করেছিলাম, 10টা ডিজাইন আপলোড করেছিলাম এবং এখানে আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে শো করছে অ্যাপ্রুভড হচ্ছে 6, রিজেক্টেড হচ্ছে 6। তো আমরা আপলোড করেছিলাম 10টা, বাট এখানে হিসাবে কিন্তু 12টা শো করতেছে। তো আসলে 12 মানে আমরা 10টা হচ্ছে আপলোড করেছিলাম এবং তারপরে কিছু রিজেকশনের কারণে 2টাকে আমরা আবার আপলোড করেছি, অর্থাৎ 10টা ডিজাইনই, বাট আমরা 2টা ফাইলকে আমরা সেকেন্ড টাইমের মতন আপলোড করেছিলাম, যার কারণে এখানে হচ্ছে 12টা দেখাচ্ছে আর কি। তো এখানে যদি আপনার নিয়মকানুন সব কিছু ঠিকঠাক থাকে, আপনার ডিজাইনের কোয়ালিটি যদি ঠিক থাকে, স্ট্যান্ডার্ড ডিজাইন যদি হয়, তাহলে আপনার কিন্তু তারা অ্যাপ্রুভালটা দিয়ে দিবে এবং 10টা যখন আপনি প্রথমবারের মতন 10টা আপলোড করবেন, তারপরে 5টা বা 6টা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দেবে অ্যাজ এ কন্ট্রিবিউটর। আর যদি আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো না হয়, ডিজাইনের প্রিন্সিপাল যদি ঠিক না থাকে, তাহলে দেখা যাবে যে আপনার কন্ট্রিবিউটর প্রোফাইলটা তারা অ্যাকসেপ্ট করবে না এবং যার ফলে আপনি 90 দিনের একটা টার্মিনেশন পাবেন এবং 90 দিনের মধ্যে আর কোনো কাজ করতে পারবেন না। পরবর্তীতে অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে আপনাকে কাজ করতে হবে। সো আমাদের টিউটো স্কিলসের যে মাস্টার ক্লাস ব্যাচ আছে, ব্যাচ নাম্বার 5, আমরা 5কে নিয়ে এই মুহূর্তে কাজ করছিলাম। আমাদের 10 জন স্টুডেন্ট এবং 10 জনেরই কিন্তু হচ্ছে এই পিক বেসড অ্যাকাউন্ট অ্যাপ্রুভড, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু হচ্ছে ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কারণ আমরা এটার জন্য যথেষ্ট সময় দিয়েছিলাম এবং যেভাবে করা উচিত, যেভাবে ডিজাইনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, সেভাবে আমরা করেছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেখানে সাকসেস পেয়েছি। তো আমি আপনাদের একটু দেখাবো যে আসলে আমাদের 10টা ডিজাইনের মধ্যেই এগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা, আর যেগুলো অ্যাপ্রুভ হয়নি সেগুলো আসলে আমাদের এখানে রিজেক্টেড দেখাচ্ছে, বাট এগুলো কোয়ালিটি রিজেক্টেড না। এখানে ছোটোখাটো কিছু সফট রিজেকশন আছে, যেগুলো ঠিক করে দিলে আবারও আমরা এগুলোরও অ্যাপ্রুভাল পেয়ে যাব। সো আমি প্রথমেই আপনাকে অ্যাপ্রুভালগুলো দেখাই যেগুলো আমরা আপলোড করেছিলাম। দেখেন এখানে আমাদের এই যে 3-3-এর 6টা ফাইল আমাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সো এগুলোতে কোনো ধরনের ইস্যু নাই, এগুলো হচ্ছে এখন ডাউনলোডের জন্য ওকে। বাট রিজেক্টেড যেগুলো আছে, রিজেক্টেডগুলো যেমন দেখেন এই যে ফাইলটা, এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভড একটা ফাইল। তার মানে প্রথমে আমরা যখন ইমেজ আকারে দিয়েছিলাম, ইমেজ আকারে দেওয়ার ফলে তারা কিন্তু এখানে রিজেক্ট করেছিল। রিজেক্ট করার কারণ কি ছিল? দ্য রিজন অফ রিজেকশন। আমি জিনিসগুলো এখনও রেখে দিয়েছি, সবগুলো আপলোড করি নাই, রিআপলোড করি নাই, যেন আপনাদেরকে দেখাতে পারি। সো দ্য রিজন অফ রিজেকশন, এখানে যদি দেখেন দ্য ফটোগ্রাফি ইউজড ইন ইউর ওয়ার্ক ইজ সাসপেক্টেড। এইখানে আমরা যে ছবিটা ব্যবহার করেছিলাম, যে ফটোটা ব্যবহার করেছিলাম, সেটাতে কপিরাইটের একটা ইস্যু আছে। তার মানে আমরা এই ইমেজটাকে যদি পরিবর্তন করে আপলোড করি বা ইমেজের সলিউশন যদি আনতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ফাইলটা অ্যাপ্রুভড। এবং এটার প্রমাণ কি? দেখেন এটার প্রমাণ হচ্ছে এই যে সেম ডিজাইনটাকেই আমরা শুধু ইমেজকে বাদ দিয়ে আপলোড করেছিলাম। সো এটা কিন্তু পরবর্তীতে অ্যাপ্রুভ হয়েছে। এই যে দেখেন সেম ডিজাইন, শুধুমাত্র আমরা তখন ইমেজটা যেহেতু আমাদের কপিরাইট, সো ইমেজটাকে আমরা কি করেছি, ইমেজটাকে বাদ দিয়েছে, ইমেজের জায়গায় শুধুমাত্র একটা শেপ দিয়ে ওটাকে ফটোর জায়গা হিসেবে আমরা ডিফাইন করে দিয়েছি। দেন আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এবং এটার কথাও যদি বলেন, সেম এই ডিজাইনটার ক্ষেত্রেও কিন্তু সেম, আমাদের রিজেকশনে দেখবেন এই ডিজাইনটাও কিন্তু আছে। সো এই ডিজাইনটাও আমাদের একটা রিজেক্টেড একটা ডিজাইন। সো এটা কোয়ালিটির কারণে রিজেক্টেড না, এবং কোয়ালিটির কারণে রিজেক্টেড না বলে আমরা যখন তাদের নিয়ম মতন আবারও আপলোড করেছি, আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। যেমন এখানে আমরা যদি দেখি রিজেকশনটা কী ছিল, ইয়োর ডিজাইন কন্টেইনস এক্সটার্নাল ট্রেডমার্কস বা ওয়াটারমার্কস অ্যান্ড কিউআর কোডস দ্যাট ডু নট বিলং টু পিকবেস। এখানে আমাদের এই ডিজাইনের মধ্যে কী ছিল, কিউআর কোড ছিল। এই যে কিউআর কোড, যে কিউআর কোডটাকে স্ক্যান করলে পার্সোনাল ইনফরমেশন শো করতো, যার কারণে তারা ডিজাইনের কোয়ালিটি নিয়ে আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন করেনি, কোনো রিজেকশন দেয়নি, শুধু বলছে যে কিউআর কোডটা রিমুভ করে দিলেই তোমাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে। এবং এটার প্রমাণ আপনি দেখেন অ্যাপ্রুভালে আমরা এই যে কিউআর কোড এখান থেকে
রিমুভ করে দিয়েছে এবং আমাদের ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ। সো এইভাবে আমাদের রিজেক্টেড বাকি যে 4টা ডিজাইন আছে, এই 4টা ডিজাইনেও সেম কেস। আপনি যদি দেখেন, এটা যদি আমরা একটু দেখাই, এখানেও বলছে হচ্ছে কিউআর কোডের একটা ইস্যু আছে, এখানেও হচ্ছে আমাদের কিউআর কোডের একটা ইস্যু ছিল। এই যে দেখেন আমাদের কিউআর কোডের ইস্যু, আমাদের প্রত্যেকটাই কিউআর কোডের ইস্যু। এই যে আমাদের এটাও কিউআর কোডের ইস্যু এবং এটাও আমাদের কিউআর কোডের ইস্যু। সো এখান থেকে আমরা এইটাকে যেভাবে আপডেট করেছি সেমভাবে এই 4টাকে আমাদেরকে আবার রিআপলোড করতে হবে, তাহলে এই 4টাও আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে আমরা 10টা ডিজাইন নিয়ে প্রথমে শুরু করেছিলাম, 10টা ডিজাইনের নিয়ে কাজ শুরু করেছিলাম এবং 10টা ডিজাইনই কিন্তু আমাদের অ্যাপ্রুভ, তার মানে আমাদের অ্যাপ্রুভাল রেট কিন্তু 100%। ওকে, সো এখন আমরা যখন অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছি আমাদের প্রোফাইলে, এখন কিন্তু দেখতে পাবেন যে আমাদের যে ড্যাশবোর্ডে যে আমাদের 6টা অ্যাপ্রুভড এখন পর্যন্ত, আর বাকিগুলোকে আমাদের আবার রিআপলোড করতে হবে। তো আমরা যদি এখানে দেখাই, আমাদের কিন্তু অলরেডি $5 আর্নিং হয়ে গেছে। সো আমরা কিন্তু এই পিক বেস থেকে আমরা আর্নিং শুরু করলাম এবং আমাদের আরও টার্গেট আছে আমাদের মাস্টার ক্লাস যে ব্যাচ 5 এবং আমরা যার প্রোফাইলটাকে মেনটেন করছি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের মাস্টার ক্লাস ব্যাচের প্রত্যেকে 300টা ডিজাইন মিনিমাম এখানে অ্যাপ্রুভ করাবে উইদিন 2 or 3 মান্থ। সো আমরা হার্ডওয়ার্ক করছি, আমাদের যারা লার্নার আছে তারা হার্ডওয়ার্ক করছে এবং সেটার যে ফলাফল সেটা দেখতে পাচ্ছেন যে আমরা 10টার মধ্যে 10টা ফাইলই কিন্তু অ্যাপ্রুভ করাতে পেরেছি এবং ইনশাআল্লাহ আমাদের যে 300 ফাইলের যে টার্গেট আছে সেই 300 ফাইলও আমরা হচ্ছে এখানে অ্যাপ্রুভ করাবো এবং আমাদের ইচ্ছা আছে যে এই প্রোফাইল থেকেই আমরা একটা উইথড্র আমরা করব এবং সেটারও একটা রেকর্ড আমরা করব ইনশাআল্লাহ। সো এটার জন্য অবশ্যই সময় লাগবে, কারণ আমাদের 300টা ফাইল রেডি করতে সময় লাগবে। সো যদি আসলে আপনি সময় দেন, যদি আপনি চেষ্টা করেন, তাহলে আসলে কোনো কিছুই অসম্ভব কিছু না, ঠিক আছে? তো যারা পিক বেস্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি আপনাদের বলবো পিক বেস্ট জার্নির যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবেন, যেভাবে আমরা ফাইল রেডি করেছিলাম এবং আমাদের রিজেকশনটা যে কারণে এসেছে, ইমেজের জন্য রিজেকশন এসেছে, সেটাকে আমরা আপডেট করেছি। কিউআর কোড রাখা যাবে না, সো সেটাকে আমরা আপডেট করেছি। এই নিয়মগুলোকে যদি আপনি মেনে কাজ করতে পারেন, তাহলে আপনিও কিন্তু এখানে খুব সহজেই প্রোফাইল অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনারও কিন্তু এখান থেকে আর্নিংটা শুরু হয়ে যাবে। সো এখানে আমাদের $5 আর্নিং হয়ে গেছে। এখন আমরা যখন $100 আর্ন করতে পারবো, আমাদের টোটাল ইনকাম যখন $100 প্লাস হয়ে যাবে, তখন আমরা কিন্তু উইথড্র করতে পারবো। সো উইথড্র ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের উইদিন 3 মান্থ, ইনশাআল্লাহ 3 মান্থের মধ্যে আমরা এই প্রোফাইল থেকে উইথড্র করতে পারবো। সো সেটার জন্য আমরা কাজ করছি এবং আপনারা যারা কাজ করতে চান আপনারাও লেগে পড়েন এবং অবশ্যই ডিজাইনের কোয়ালিটি ইনশিওর করবেন এবং ডিজাইনের যে বেসিক প্রিন্সিপালগুলো আছে সেগুলোকে সবসময় হচ্ছে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, যেন ডিজাইন প্রিন্সিপাল কোনোভাবে মিস না হয়। এছাড়াও যে কোনো সাজেশনের জন্য আমাদের গ্রুপ আছে, ফ্রিল্যান্স ডিজাইনার বা টিউটো স্কিলস। সো সেখানে আপলোড করাতে পারেন, আমি আপনাদের ডিজাইনগুলো রিভিউ করব এবং হোপফুলি যে আপনাদের কাছ থেকেও গুড নিউজ পাবো যে আমরা পিক বেস থেকে আর্ন করছি ইনশাআল্লাহ। সো ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো জার্নিতে, নেক্সট কোনো লেসনে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।